কিপটামি করতে করতে জামাই বেচারার কত টাকা যে বেঁচে গেল, কিন্তু জামাই বেচারা আমার মর্মই বুঝলো না। এই যে দেখুন, আজকে বেশ অনেক দিন থেকে চাচ্ছিলাম একটা ড্রিম ক্যাচার হোক, মানে আমার ঘরে একটা ড্রিম ক্যাচার থাকুক। তো ড্রিম ক্যাচারে তো আর সত্যি সত্যি ড্রিম ক্যাচ করা যায় না, কিন্তু ড্রিম ক্যাচার দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আমি আসলে এমন কিপটা, আমার কাছে যেটা মনে হয় যে এটার কাছাকাছি আমি কিছু একটা বানাতে পারবো, সেই জিনিসটা এবার যতই দাম হোক সেটা আমার কাছে দামিই মনে হয়। সস্তা হলেও দামি লাগে, দাম হলে তো দামিই লাগে। তো আমার ড্রিম ক্যাচারের দামটাও একটু বেশিই মনে হচ্ছিল, যার জন্য আমি চাচ্ছিলাম, আমার কাছে এই পুরনো 2টা উলের সুতা ছিল, অনেক বছরের পুরনো, তো আমি এইটাই কাজে লাগালাম। আর এই যে বাঁশের যে ফ্রেমটা দেখছেন, এটা হচ্ছে আমার যে পুরনো হাত পাখা ছিল না, ওই হাত পাখার মাঝখানের যে বাঁশের অংশটা, ফ্রেমটা থাকে, সেটা খুব ছোটবেলায় এক আন্টির কাছে এই কুশি কাটার বেসিকটা শিখে নিয়েছিলাম। খুব বেশি পারি না, তো আমি ভাবলাম যে এটাতে একটু ভেরিয়েশন আনা যায়, তাই আমি মাঝখানটাতে একটু কুশি কাটার বেসিক যে প্যাটার্নটা আছে সেটাই একটু করেই নিলাম। আমি নর্মালি যেসব ড্রিম ক্যাচারগুলো দেখেছি সেগুলি একটু সুই সুতা দিয়েই কাজ করা হয়, তো আমি এটার মধ্যে আসলে কুশি কাটাই করেছি, কারণ এই সুতাটাকেও কাজে লাগবে, প্লাস ওই ফ্রেমটাও কাজে লাগবে। জাস্ট কিপটামির একটা চূড়ান্ত লেভেলের প্রমাণ আর কি। বাজারের যে ড্রিম ক্যাচারগুলি আছে সেগুলিতে ব্যবহার করা হয় হচ্ছে পালক, বিভিন্ন কালারের পালক। তো এখানে আমি পালক বা ফেদার ইউজ না করে আমি এখানে টার্সেলটা ইউজ করছি। আর টার্সেল এখানে আমি 2 রকমের টার্সেল ব্যবহার করছি, একটা হচ্ছে নর্মালি টার্সেল, আর একটা হচ্ছে আমার তৈরি করা পার্সোনাল কাস্টমাইজ একটা টার্সেল, যেটা একটু হার্ড শেপ বা একটু হচ্ছে অ্যারো শেপ টাইপের হয়, এটা কি শেপ জানি। তো যাই হোক, এই শেপটা আমার ভীষণ একটা পছন্দ, খুবই ছোট ছোট আর কিউট কিউট হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এই টার্সেলগুলি করার সময় কিন্তু বাড়তি কোনো সুতা ব্যবহার করিনি, মানে অন্য ধরনের সুতা ব্যবহার করিনি, এই সুতাটা দিয়েই কিন্তু আমি বেঁধেছি। তো এটা আমার কাছে ফাঁকিবাজি মনে হয়, খুব শর্ট টাইমের মধ্যে করা যায়, আর এই বাঁধাটাও কিন্তু বেশ টেকসই হয়। এই তো আমার কিউট টার্সেলগুলি রেডি হচ্ছে। আর যে বড় টার্সেলগুলি আমি করেছিলাম সেগুলির মাঝখানের যে অংশটা, সেটা আমি একটু সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। বাকিটা কিন্তু আমি সেলফ যে উলের সুতা ছিল সেটা দিয়ে করেছি, কিন্তু উপরের অংশটা একটু বাঁধার দরকার ছিল, সেটা জন্য আমি আলাদা একটা নর্মাল সেলাইয়ের সুতা যে থাকে সেটা ব্যবহার করছি। তো আমার টার্সেলগুলি রেডি, আর এখানে কিছু পার্লও নিয়েছিলাম, পার্লগুলার সাথে আমি এখানে অ্যাটাচ করে দিব এই টার্সেলগুলা। তারপরে এটার ফাইনাল লুকটা যেমনই হোক আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে আমি অনেক দিনের স্বপ্ন ছিল যে এমন কিছু একটা হবে, আমার কাছে থাকবে, মাঝখানে একটি বড় ঝুল, তার পাশে আরও একটু ছোট, তার পাশে আর একটু ছোট, এরকম করে আমি টোটাল 5টি ঝুল দিয়েছি। এখানে ঝুলগুলি আমি সুই সুতা দিয়েই লাগিয়েছি, আর এটা লাগানোর পরের যে ফাইনাল লুকটা সেটা আমার হচ্ছে চোখের প্রশান্তি, কারণ এমন একটা জিনিস আমার উইশ ছিল, এখন এটা আমি পেয়ে গিয়েছি। আর আমার মতো যারা কিপটে আছেন বা নিজে কিছু পছন্দ করেন বানাতে, শুধু শুধু টাকা ওয়েস্ট না করে এই ধরনের একটু সময় নিয়ে জিনিস বানিয়ে ফেললেই মনে এক ধরনের প্রশান্তি পাবেন, যেটা টাকা দিয়ে কিনে পাবেন না।